নবম দশম গণিত অনুশীলনী 3-4 উৎপাদকে বিশ্লেষণ 2 নম্বর অঙ্কটি x³ - 7xy² - 6y³ এটা যেহেতু ভাগশেষ উপপাদ্য আমরা এখানে ধরে নেব ফাংশন অফ x অর্থাৎ f(x) = রাশিটি। এখানে দেখা যাচ্ছে প্রদত্ত রাশিটির মধ্যে দুইটি চলক আছে x এবং y। তো এই ক্ষেত্রে আমরা f(x) ধরে নেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র x-কে চলক হিসাবে বিবেচনা করব এবং y-কে ধ্রুব হিসাবে অর্থাৎ অন্যান্য সংখ্যার মতো ধ্রুব হিসাবে বিবেচনা করব। এবার আমাদের এই প্রদত্ত রাশিটাকে শূন্য বানাতে হবে। x-এর পরিবর্তে এমন একটি রাশি আমরা এখানে প্রয়োগ করব যার মানটা শূন্য হয়। তো সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসাবে -1 আমরা বিবেচনা করেছি, অর্থাৎ x-এর পরিবর্তে -1 বসাবো, যেখানেই x আছে সেখানেই -y। এবার প্রথম রাশিটা x³ x-এর পরিবর্তে আমরা -y লিখেছি, পাওয়ারটা 3 যেমন ছিল তেমনই আছে। এবার দ্বিতীয় রাশি 7xy²। তো 7 যেমন ছিল আছে, y² যেমন ছিল তেমনই আছে, শুধু মাঝখানে x-এর পরিবর্তে -y বসানো হয়েছে। আমরা জানি মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে সেক্ষেত্রে মাইনাসই হয়, অর্থাৎ বেজোড় পাওয়ার মানে পাওয়ার 3, অর্থাৎ 3টে মাইনাসে আবার মাইনাসই হয়, অর্থাৎ -y³। দ্বিতীয় রাশিতে 2টা মাইনাস আছে, এই জন্য +7y³। তৃতীয় রাশিটা যেমন ছিল তেমনই আছে, -6y³। অতএব আমরা ফাংশান -y-এর মান পেয়েছি 0। তাহলে আমাদের উৎপাদকটা হবে, আমরা সাইডে যেমন দেখতে পাচ্ছি x-এর পরিবর্তে -y ধরায় আমরা 0 পেয়েছি, সুতরাং আমাদের উৎপাদকটি হবে x + y। সুতরাং আমরা ভাষা দিয়ে এভাবে লিখব x + y f(x)-এর একটি উৎপাদক, অর্থাৎ f(x)-এর একাধিক উৎপাদক থাকতে পারে, তার মধ্যে একটি উৎপাদক হবে x + y। আর f(x) বলতে যে রাশিটা দেওয়া ছিল x³ - 7xy² - 6y³। আমাদের প্রথম রাশিটা আছে x³। এই x³ সাথে এমন একটা রাশি নেব যাকে x² অন্তত কমন নিলে x + y থাকে। তো সেরকম রাশি হলো x²y, কিন্তু x²y-এর কোনো টার্ম অঙ্কের মধ্যে দেওয়া নাই বলেই আমাদের এটা ধরে নিতে হয়েছে। এই কারণেই আমাদের আবার মাইনাস করেও দিতে হবে যাতে ওই টার্মটা অঙ্কে না থাকে। তাহলে x²y একটা মাইনাস করে দিলাম, তাহলে x²y প্লাস মাইনাস কাটে আবার রাশিতে অনুপস্থিতি হয়ে যাবে। তো আমরা পরীক্ষামূলকভাবে প্রথম দুইটি রাশির মধ্যে একটু কমন নিয়ে দেখি। তাহলে x³ প্লাস x²y এই দুইটি রাশির মধ্যে x² কমন নিলে আমরা একটি উৎপাদক পাচ্ছি, যে উৎপাদকটি x + y। এরকম প্রত্যেকটা উৎপাদকের মধ্যেই আমরা x + y দেখতে যেন পাই, সেভাবেই একে ভেঙে নিতে হবে। এবার x²y-এর সাথে xy² যদি নেই মাইনাস, তাহলে আমরা xy কমন নিয়ে x + y একটি উৎপাদক পাব, যেমনটি এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের লিখতে হয়েছে xy² মাইনাস, কিন্তু এখানে xy² দেওয়াই আছে 7x। তাহলে আমরা এখানে প্রয়োজন অনুসারে xy² একটা নিয়েছি, তাহলে 7টার মধ্যে একটা নিলে এখনও 6টা থাকবে। তাহলে আমাদের xy² মেকআপ হয়েছে, অর্থাৎ 7xy² আমরা মিল করতে পেরেছি। এখন যে রাশিটা শেষে আছে ওই রাশিটা অক্ষত অবস্থায় যেমন ছিল তেমনই বসিয়ে দেব। এবার আমরা 3টি রাশি থেকে 3 জোড়া রাশি উপস্থাপন করলাম। এখানে আমরা এমন রাশি কমন নেব যাতে প্রত্যেকটা উৎপাদক x + y পাওয়া যায়। প্রথম দুইটি রাশি থেকে x² কমন নিয়ে x + y পেয়েছি। এরপর মাঝের জোড়া রাশি থেকে xy কমন নিয়েছি, যেহেতু
ব্র্যাকেট দিতে হয়েছে, তার আগে মাইনাস চিহ্ন ছিল, সুতরাং চিহ্নের পরিবর্তন হয়ে এক্স প্লাস ওয়াই হয়েছে। এবার শেষ জোড়া রাশির মধ্য থেকে 6y² কমন নিয়ে আমরা এক্স প্লাস ওয়াই পেয়েছি। এখানেও ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকায় চিহ্ন পরিবর্তন হয়েছে। যেহেতু উপরে 3 জোড়া রাশি কমন নেওয়ার ফলে 3টি রাশিতে পরিণত হয়েছে। এখন এই 3টি রাশি থেকে এক্স প্লাস ওয়াই যদি কমন নেই, তাহলে যেগুলি আবার থাকে সেইগুলি গুণিতক অবস্থায় লিখব। আচ্ছা, আমরা এখনও উত্তরটা পাইনি। দ্বিতীয় অংশটা আমাদের আরেকবার উৎপাদক করতে হবে এবং এটা মিডল ফ্যাক্টের মাধ্যমে করতে হবে, অর্থাৎ মাঝখানেরটা ভাঙতে হবে। এবার মাঝখানে যেটা ছিল এক্স ওয়াইকে আমরা এমনভাবে ভেঙেছি 3xy প্লাস 2xy, অর্থাৎ -3x এর মধ্যে 2xy যদি আমরা বিয়োগ করি তাহলে -xy থাকে, অর্থাৎ পূর্বের রাশিতেই ফিরে যায়। সুতরাং আমাদের এখানে ভাঙা সঠিক হয়েছে। এবার আমরা কমন নেব। এবার প্রথম যুগলের মধ্য থেকে আমরা x কমন নিয়ে পেয়েছি x - 3y। এবার দ্বিতীয় যুগলের মধ্য থেকে আমরা 2y কমন নিয়েও পেয়েছি x - 3y। আমরা রেজাল্টে পৌঁছে গেছি। আমাদের রেজাল্ট হয়েছে x + y * x - 3y * x + 2y